টানা বৃষ্টির পর সূর্যের আলো দেখা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চট্টগ্রাম নগরবাসী। সকালে পানিতে ডুবে থাকা সড়কগুলোতে এখন যানবাহনের চলাচলের ব্যস্ততা। জলজট কেটে যাওয়ায় একে একে খুলতে শুরু করেছে দোকানপাট। দৈনন্দিন কাজে রাস্তায় বেরিয়ে আসছে মানুষ। সরজমিনে নগরের জিসি মোড়, প্রবর্তক মোড়, চকবাজার, জামাল খান, কাজীর দেউরি, লালখান বাজার, টাইগার পাস ও আমবাগান ঘুরে কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। বৃষ্টির পানি নেমে যাওয়ায় স্বাভাবিক গতিতেই চলছে বাস, মিনিবাস সহ সব যানবাহন। দীর্ঘ দুর্ভোগের পর স্বস্তি ফিরেছে নগরবাসীর জীবনযাত্রায়। অনেক পানি ছিল বলতে আমার গলা সমান ছিল। নালা এখন ক্লিয়ার হওয়ার কারণে এখন একটু ঠিক আছে। রাস্তাঘাট এখন একটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমার মাথারও এখান থেকে বন্ধ আছে, ওগুলো ক্লিয়ার করে দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে পুরো নগর এখনো শতভাগ স্বাভাবিক নয়। কিছু নিচু এলাকা এবং অলিতে গলিতে এখনো জমে আছে পানি। এসব স্থানে পানি নিষ্কাশনে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শহরের আমি যতটুকু দেখলাম 80% জায়গায় মোটামুটিভাবে ড্রেন হয়ে গেছে এবং শুধু 20% জায়গাতে যেখানে এই নিচু এলাকা, চানগাঁও এলাকা, এইসব এলাকায় আমরা যাচ্ছি এবং এখানে আমরা কিছু ত্রাণ সামগ্রীও নিয়ে এসেছি। এই এলাকায় চানগাঁও এবং 3 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। আমরা চাচ্ছি কিভাবে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি, সেই ব্যবস্থা করতে। অন্যদিকে নগরের বাইরে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। জেলার বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি। শুধু এই 2 উপজেলা নয়, জেলার আরো কয়েকটি উপজেলার নিচু এলাকায় এখনো পানি নামেনি। অনেক এলাকায় বিশুদ্ধ পানি, খাদ্য ও জরুরি সহায়তার সংকটও দেখা দিয়েছে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং এর সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূর করতে পার্শ্ববর্তী খাল নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় পরিষ্কার করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।